পুরুষের জীবনে শক্তি কমে যাওয়ার সমস্যাটা বেশ কমন, কিন্তু একই সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর সমাধান কি শুধু ওষুধেই, নাকি আমাদের খাবার দাবার আর প্রতিদিনের অভ্যাসের মধ্যেই এর উত্তরটা লুকিয়ে আছে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একজন বিশেষজ্ঞের পরামর্শ থেকে জেনে নিই কিভাবে সঠিক জীবনযাত্রার মাধ্যমে এই সমস্যার একেবারে গোড়া থেকে সমাধান করা সম্ভব। তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, ঠিক কী কারণে পুরুষের জীবনী শক্তি কমে যায়? কারণটা যদি ঠিকঠাক বোঝা যায় তাহলেই কিন্তু সঠিক সমাধানের দিকে এগোনো যাবে। চলুন একটু গভীরে গিয়ে দেখি। এই বিষয়ে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ফারজানা আক্তার ইভা বলছেন, এই সমস্যার একেবারে মূলে রয়েছে হরমোনের ভারসাম্যহীনতা, আর তিনি বিশেষভাবে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়াকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন। তার মানে ব্যাপারটা কিন্তু বাইরের কিছু নয়, পুরোটাই আমাদের শরীরের ভেতরের একটা ব্যাপার। আর এর একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমোনের ঘাটতি, যা শুধু জীবনী শক্তির ওপরই নয়, বরং পুরো স্বাস্থ্যের ওপরেই কিন্তু একটা বড় প্রভাব ফেলে। আচ্ছা, এই হরমোনাল ডিসফাংশন শব্দটা শুনতে হয়তো একটু কঠিন লাগছে, তাই না? চলুন সহজ করে বুঝি। ভাবুন তো, আমাদের শরীরটা একটা ফ্যাক্টরির মতো, যেখানে হরমোন তৈরি হয়। এখন যখন অতিরিক্ত চাপ, ঘুমের অভাব বা ভুলভাল খাবারের কারণে এই ফ্যাক্টরির কাজকর্মে গড়বড় দেখা দেয়, তখন টেস্টোস্টেরনের মতো জরুরি হরমোনের উৎপাদনও কমে যেতে শুরু করে। আর ঠিক এটাই হলো হরমোনাল ডিসফাংশন। কিন্তু প্রশ্ন হলো, শরীরের এই যে হরমোনের ব্যালেন্স, এটা নষ্ট হয় কেন? এর পেছনের কারণগুলো জানলে কিন্তু অবাক হতে হবে, কারণ এগুলো আমাদের খুব চেনা জানা কিছু অভ্যাস। আমাদের দৈনন্দিন জীবনে এর জন্য অনেকাংশে দায়ী। চলুন দেখি কিভাবে। বিশেষজ্ঞের মতে এর পেছনে প্রধান ভিলেন কিন্তু দুটো। এক, আমাদের খাবারের অব্যবস্থাপনা, আর দুই, আমাদের বিশৃঙ্খল জীবনযাত্রা। যেমন ধরুন, অতিরিক্ত প্রসেসড ফুড, চিনি বা অস্বাস্থ্যকর ফ্যাট খেলে সেটা আমাদের হরমোন তৈরি প্রক্রিয়াকে বাধা দেয়। ঠিক একইভাবে ঠিকমতো না ঘুমানো, অতিরিক্ত মানসিক চাপ নেওয়া এবং শারীরিক পরিশ্রমের অভাব, এগুলো সরাসরি টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়। যাক, সমস্যার কারণ তো জানা গেল। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এর সমাধানটা কিন্তু আমাদের নিজেদের হাতেই রয়েছে। এর চাবিকাঠি হলো মাত্র দুটো জিনিস: সঠিক খাবার এবং একটা গোছানো জীবনযাত্রা। তাহলে জীবনী শক্তি ফিরিয়ে আনার জন্য দুটো মূল পদক্ষেপ কি কি? প্রথমত, খাবারের তালিকায় পরিবর্তন আনা, যেমন জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ঝিনুক বা বিভিন্ন বীজ, স্বাস্থ্যকর ফ্যাট যেমন অ্যাভোকাডো, বাদাম, আর ভিটামিন ডি এর মতো উপাদানগুলো টেস্টোস্টেরন বাড়াতে দারুণ সাহায্য করে। আর দ্বিতীয়ত, জীবনযাত্রায় কিছু পজিটিভ অভ্যাস যোগ করা, যেমন প্রতিদিন অন্তত ৮ ঘন্টা ব্যায়াম, রাতে ৭-৮ ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করা এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করা। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই পরিবর্তনগুলো কোনো ম্যাজিক না। এর আসল উদ্দেশ্য হলো শরীরের যে স্বাভাবিক ক্ষমতা, সেটাকে আবার জাগিয়ে তোলা। যখন আমরা সঠিক খাবার খাই এবং একটা নিয়ম মাফিক জীবনযাপন করি, তখন আমাদের শরীর নিজেই হরমোনের ভারসাম্যটা ঠিক করে নেয়, যা একটা দীর্ঘস্থায়ী সমাধানের পথ খুলে দেয়। তাহলে এই সহজ পরিবর্তনগুলো যখন জীবনে নিয়ে আসা হয়, তখন ফলাফলটা কী দাঁড়ায়? এটা শুধু জীবনী শক্তি ফিরিয়ে আনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এর মাধ্যমে আমরা একটা সামগ্রিকভাবে সুস্থ আর প্রাণবন্ত জীবনের দিকে এগিয়ে যাই। এটাকে একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন। এটা শুধু শারীরিক দুর্বলতা দূর করে না, বরং শরীরের হরমোনের ব্যালেন্স ফিরিয়ে এনে পুরো জীবনী শক্তিকেই সাপোর্ট দেয়। এমনকি যারা কোনো নির্দিষ্ট চিকিৎসার মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু এই লাইফস্টাইলের পরিবর্তন একটা শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করতে পারে। সবশেষে এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় কি আমাদের স্বাস্থ্যের আসল চাবিকাঠি? উত্তরটা সম্ভবত আমাদের নিজেদের মধ্যেই রয়েছে। এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল।